মানুষ তৃণমূলের সঙ্গে, মানুষ তৃণমূলের পাশে। এটা কি লোকসভার জন্য আর একটা বাড়তি দায়িত্ব এসে গেল? বিরোধীরা তো মার্কেটেই নেই। দুর্ঘটনা ঘটেছে বিজেপি প্রার্থীর সঙ্গে, সেটা নাকি তৃণমূলের চক্রান্ত। বিজেপি তো তৃণমূলের ভোট দেখলে হবে না, মানুষ হচ্ছে তৃণমূলের সঙ্গে। এখানে বিরোধীদের সংগঠনই নেই, তা বিরোধীরা প্রচার করবে কি? এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বাগনান বিধানসভায়। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণ সভাপতি এবং বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন। অরুণাভ, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই মুহূর্তে মানুষের সঙ্গে আপনি জনসংযোগ যেভাবে গড়ে তুলছেন, কিরকম সাড়া পাচ্ছেন? দেখুন, ব্যাপক সাড়া। তার কারণ আমরা মানুষের কাছে ভোট চাইছি আমাদের 5 বছরের কাজের নিরিখে। আমরা যে 13 বছর রাজ্যে ক্ষমতায় আছি এবং আমাদের সাংসদ এখানে 2 টাইমসের সাংসদ, আমরা মানুষের কাছে কাজের নিরিখে ভোট চাইছি। আমরা যে ডেভেলপমেন্ট এই এলাকার মানুষের জন্য করেছি, বাগনান বিধানসভা কেন্দ্র সহ সারা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র, তার নিরিখে ভোট চাইছি। এবং মানুষের এই নির্বাচনে যে ব্যাপক সাড়া জানান দিচ্ছে যে বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে মানুষ এবার এই লোকসভা কেন্দ্রে মার্জিন দিতে চলেছে বিপুল ভোটে। বিরোধীদের দুটো দাবি, একটা হচ্ছে যে 2018-19 ভোটের অঙ্কে পার্সেন্টেজে অনেকটা 8%-এর মতো কমে এসেছে তৃণমূল কংগ্রেস, এবং যে দুর্ঘটনা ঘটেছে বিজেপি প্রার্থীর সঙ্গে, সেটা নাকি তৃণমূলের চক্রান্ত। কি বলবেন? দেখুন, তৃণমূলের বিজেপি সবেতে তৃণমূলের ভূত দেখে। বিজেপি তো তৃণমূলের ভূত দেখলে হবে না, মানুষ হচ্ছে তৃণমূলের সঙ্গে। মানুষ তৃণমূলের সঙ্গে, মানুষ তৃণমূলের পাশে। 2019-এ যেমন একটা পার্সেন্টেজ ভোট কমেছিল, আবার 2021-এ আমাদের সেই ভালো থাকবে। দেখতে পাচ্ছেন কিভাবে জনসংযোগ চলছে এখানে। পূর্ববর্তী প্রশ্নটা জেনে নেব যে কি পার্সেন্টেজটা কতটা ফ্যাক্টর হতে চলে। পার্সেন্টেজটা 2019-এ আমাদের কিছুটা কমেছিল, এটা ঠিক কথা, কিন্তু সেটা আবার 2021-এর বিধানসভা নির্বাচনে গিয়ে আমরা অনেকটাই রিকভার করে নিয়েছিলাম এবং পঞ্চায়েত নির্বাচনে পুরোটাই আমরা রিকভার করতে সক্ষম হয়েছি। ফলে পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে মার্জিনও ব্যাপক হারে বাড়বে। বিরোধীদের যে দাবি যে বিরোধীদের প্রচারে নাকি তৃণমূল ভয় পেয়েছে, সেই কারণে নাকি বিরোধী যে বিজেপি প্রার্থী রয়েছে তার উপর এরকম দুর্ঘটনার অভিযোগ। বিরোধীরা তো মার্কেটেই নেই। বিরোধীদের প্রচার করতে গেলে যে ধরনের বুথ লেভেলে সংগঠন বা স্ট্রেংথ দরকার, সেই সংগঠন বা স্ট্রেংথ কোনোটাই বিরোধীদের নেই। এখানে বিরোধীদের সংগঠনই নেই, তা বিরোধীরা প্রচার করবে কি? এটা ভারতীয় জনতা পার্টি যেটা করেছে, এটা মানুষের সেন্টিমেন্ট নেওয়ার জন্য একটা নাটক ছাড়া অন্য কিছু নয়। কিন্তু মানুষ এগুলো সব বোঝে, ফলে মানুষ জানে। মানুষ ভারতীয় জনতা পার্টিকে যদি কোনো রকম ভাবে বিরক্ত করতো, তাহলে দেখছেন এত বিজেপির মোটামুটি ফ্ল্যাগ টাঙানো আছে, তাদের ক্ষমতা অনুযায়ী কিছু কিছু জায়গায় দেয়াল লেখাও আছে, তাহলে তো তৃণমূল কংগ্রেস করতে দিত না। এরকম কোনো ব্যাপার নেই। অসাধারণ একটা ছবি এখানে দেখতেই পাচ্ছেন যে অরুণাভ সেন তার প্রচারে সেই ছবি ধরা পড়ছে। অরুণাভ, আর একটা জিনিস জানতে চাইবো যে আপনি তৃণমূল কংগ্রেসের গ্রামীণ সভাপতি, এটা কি লোকসভার জন্য আর একটা বাড়তি দায়িত্ব এসে গেল? না, দেখুন, দল করি আমরা, দলের সংগঠন করি, দল যে দায়িত্ব দেয় সেটা বাড়তি দায়িত্ব বলে আমরা মনে করি না। আমরা মনে করি দল আমাদের ওপর বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, সেই দলের বিশ্বাস আস্থার মর্যাদা রাখার দায়িত্ব আমাদের কর্তব্য। শেষ প্রশ্ন, কত ভোটে জিতে আশা করছেন? দেখুন, আমি তো গণৎকার নয়, তবে আমি আপনাকে বলতে পারি যে এবারের মার্জিন 3 লাখ ছাড়াবে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয় হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে কারুরই মনে কোনো সন্দেহ নেই। পশ্চিম বাংলায় যে কটা সিট তৃণমূল কংগ্রেসের শিওর সিট, তার মধ্যে একটা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। ফলে এখানে অতি বড় নেতারাও আশা করে না যে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস হারবে। অতএব একটা কথা পরিষ্কার যে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র তৃণমূলের হাতে আসতে চলেছে, এবং এটা নিয়ে 100% সহমত বাগনান কেন্দ্রের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অরুণাভ সেন। ক্যামেরায় আনন্দের সঙ্গে অর্পণ, উলুবেড়িয়া।